5 বৎসর বয়সে শ্রীকৃষ্ণ ভগবান অগাসুরকে বধ করলেন। আর সেই কথাটা 1 বৎসর পরে কেন বৃন্দাবনে আলোচনা হচ্ছে যে শ্রীকৃষ্ণ ভগবান এই অগাসুরকে বধ করেছিলেন? এই কথাটা শোনার জন্য রাজা পরীক্ষিত কার কাছে বললেন? মহামুনি সুখদেবের কাছে কথা বললেন যে আমি এই কথাটা বুঝতে পারছি না, আপনারা কৃপা করে এই কথাটা আমার কাছে বলুন। পূর্বকৃত কর্ম যে কেন বর্তমানে কয়, সংবৎসর কি হইল কহ মহাশয়। সুত কহে ঋষিগণ শুনয়ে কমনে, উত্তরিল শুকদেব রাজার বচনে। এই রাজার কথা শুনে এখন সুখদেব গোস্বামী বলছে, শোনো রাজা কি বলছিলেন যে 1 বৎসর পিছের কথা, 5 বৎসরের কথা 6 বৎসরের মাথায় কেন বলছে? এই কথাটা আপনি কি বিস্তারিয়ে বলুন। এখন সুখদেব গোস্বামী বলছে, শোনো, সুখদেব গোস্বামী বলছে, শোনো রাজা, আমার কাছে তোমার এই প্রশ্নের উত্তরটা তোমরা শোনো। শুনি সুখদেব কন শুন নরপতি, সাধু কৃষ্ণ পরায়ণ তুমি মহামতি। কৃষ্ণলীলা নতুনি শুনিতে তব মন, নতুবা এ কথায় আর কহে কোন জন। এখন সুখদেব গোস্বামী বলছে, হে রাজা, তুমি সাধু, তুমি কৃষ্ণপরায়ণ, তুমি সাধু কৃষ্ণপরায়ণ। কারণ কৃষ্ণ কথা শোনার আকাঙ্ক্ষা সবারই থাকে না। একটা কৃষ্ণ কথার মধ্যে হাজার হাজার ভক্ত থাকে, কিন্তু হাজার হাজার ভক্ত কিন্তু একনিষ্ঠভাবে কৃষ্ণ কথা শ্রবণ করে না। কেউ রূপ দেখতে আসে, কেউ অন্য অন্য বাজে কথা বলতে আসে কি, আর যারা যারা কৃষ্ণ কথা শ্রবণ করছে তারা একনিষ্ঠভাবে শ্রবণ করছে। একনিষ্ঠভাবে রাজা পরীক্ষিত শ্রবণ করার পরে তার ভিতরে ধাক্কা লাগলো যে 5 বৎসরের কথা তখন না বলে 6 বৎসর যখন হলো তখন এই কথা কেন বলছে। তাই সুখদেব গোস্বামী বলছে, তুমি সাধু কৃষ্ণ পরায়ণ তুমি মহামতি, কৃষ্ণলীলা নতুন শুনিতে তব মন, নতুবা এ কথা আর কহে কোন জন। যে কৃষ্ণ কথা শোনার একটা মন লাগবে। তুমি যে মন থেকে যে কথাটা শ্রবণ করছো, অন্তর থেকে ভক্তিভাবে যে তুমি কথাটা শ্রবণ করছো, তাহলে তুমি যার জন্য কথাটা ধরতে পারলে আমাকে বলতে পারলে তার উত্তরটা তুমি এখন পাবে। সারগ্রাহী সাধু ন স্বভাব শুন কই, অন্য কথা নাহি শুনে কৃষ্ণ কথা বই। সারগ্রাহী সাধুন স্বভাব কর শুনো কই, যে সাধুর স্বভাব হচ্ছে কৃষ্ণ কথা শোনা। কৃষ্ণ কথা শোনাই হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের শোনার কর্তব্য। তাই আমি কৃষ্ণ কথা বিনে অন্য কোনো কথা তোমাদের কাছে বলবো না, আমি কৃষ্ণ কথাই তোমাদের কাছে বলছি। প্রতিক্ষণে নম্র ভাব অচ্যুত বারতা, কামুকের কাছে যেন কামিনীর কথা। বাহ! শোনো রাজা, কৃষ্ণ কথা কহিব তোমারে, যেহেতু বলিলে শিশু সংবৎসর পরে। দেখো রাজা পরীক্ষিত, কামুকের কাছে কামিনীর কথা, কামুক যারা তাদের মুখে কামিনীর কথা বারংবার হয়, আর যারা কৃষ্ণ ভক্ত তাদের মুখে একমাত্র কৃষ্ণ কথাই হয়, তাদের একমাত্র কৃষ্ণ কথাই হয়। তাই আমি তোমাকে কৃষ্ণ কথাই তোমাকে আমি শোনাচ্ছি। কেন সংবৎসর পরে এই কথাটা আবার তুলে ধরলো? 5 বৎসরের আগে 1 বৎসরে গত হওয়ার কথাটা এবার কেন তুলে ধরলো? 1 বৎসর পর কেন তুলে ধরলো? সেই কথাটা আমি তোমার কাছে বলছি। তোমার নিকটে গোপনীয় কি বা আছে, বিস্তারিয়া কহি শুনো তোমাদের কাছে। অগাসুরে নিধন করিয়া জগৎপতি, বৎস অনিবারে গেল রাখালো সংহতি। ফিরাইয়া বৎসগণ কর্ণ সবাকারে, এসো ভাই সবে বসি বনেতে আহারে। যমুনা পুলিনে আজ করিব ভুজন, অতি মনোহর এই স্থান সুবসন। তখন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছে, রাজা পরীক্ষিত শোনো, যখন অসুরকে নিধন করলো জগৎপতি,
অসুরকে যখন অগাসুরকে যখন নিধন করলো জগৎপতি, তখন বৎস আনিবারে গেল রাখালো সংহতি। তখন এরা কি করলো, সবাই মিলে বৎস মানে বাছুরগুলাকে সবাই এক এক করে যার যার ইয়ে করে সেই জায়গা মতো আনছে, নদী পাড়ে গঙ্গা পুলিনে যমুনা পুলিনে আনছে। ফিরাইয়া বর্ষগণ সবাকালে, এসো ভাই। যখন সবাই আনলো তখন শ্রীকৃষ্ণ ভগবান জগৎপতি বলছে, এসো আজকে আমরা সবাই মিলে যমুনা পুলিনে বসে আমরা আজকে আহার করব। যে যা আহার বাড়ির থেকে এনেছি, যার মা যে আহার দিয়েছে সেই আহার আমরা যমুনা পুলিনে বসে আজকে আমরা আনন্দ করে আমরা আজকে আহার করব। এই শ্রীদাম কহেন কৃষ্ণ খাব কোন স্থানে, কৃষ্ণ কন চলো যাই যমুনা পুলিনে। জঙ্গল নাহি কত তাই অতি সুচিতল, অতি নিকটেতে হয় যমুনার জল। তখন শ্রীরাম বলছে, ভাই কানু, তাহলে আমরা কোন স্থানে খাবো? এখন কানাই বলছে যে আমরা যমুনা পুলিনে খাবো, ওখানে বসে, কারণ ওখানে কোনো জঙ্গল নেই, পরিষ্কার জায়গা, খুব মনোরম জায়গা, খুব সুন্দর জায়গা, আর নিকটে হচ্ছে যমুনা, নিকটে যমুনা আছে, আমাদের কোনো জলের অভাব হবে না, আমাদের কোনো কিছুর অভাব হবে না, আর সুন্দর জায়গা, ওখানে বসেই আমরা সেবা করব, ভোজন করব। চলো সবে সেইখানে করিতে ভোজন, শুনি সঙ্গে নিল যত গাভী বৎসগণ। রাখিলেন বৎসগণ পুলিনের পাশে, ভোজন করিতে পরে সকলেতে বসে। তখন ওরা সবাই